এই ফলটা তো পচা। হ্যাঁ, এটা তো পচা ফল, ফল তো পচে গেছে গা। আরে এটা মধ্যে পোকা, আরে এটা পোকা, এটা পোকা, এটার মধ্যে, এটা পোকা, এটা মধ্যে পোকা, এটার মধ্যে খাইলে তো রোগ হবে। এটা পোকা। এদিকে আসে, এদিকে আসে। এ ফল কোথা থেকে নিছে দেখো, আসলে যে এখানে এই ফলগুলো ফালাইছে, এগুলো কিন্তু পোকা মাকড়, পেটের খিদা ওইটা খাইতেছে। আসলে অসুস্থ মানুষ। ফল খাবেন, ফল খাবেন। এই এই ফল দে তোরা। ওই যে ভালো ভালো দিকে আপেল দেন তো, একটা আপেল দেন তো। হ্যাঁ, চাটা খালি খাওয়াতে পারি, না এই যে ফল খেতেছিলেন এগুলো খাচ্ছি না ভাই। না, এই যে পোকা মাকড়, এই যে দেখেন প্রত্যেকটা ফলের মধ্যে পোকা, এটা নষ্ট, ওরা ফালা দিছে, তৈরি খাচ্ছেন কেন আপনি? পেটে অনেক খিদা লাগছে। না না না, চা খাওয়াতে পারি, হ্যাঁ, তাই দূর লাগছে মনে হয় ভাই। চিন্তা করে দেখছেন, মানে এটা তার খাইতে মন চাইছে, এটা খাই ফেলছে। অবশ্য এই ফলটার মধ্যে কিন্তু পোকা ছিল। কি খাবা? ভাত, ভাত, ভাত। কি ভাত খাবে, কি ভাত খাবে? এই ভাই, আরে গরুর মাংস দিয়ে খিচুড়ি দেন তো এক প্লেট। এই যান, বস, বস, আর চাপে বস। গ্রামের বাড়ি কই? আমাদের গ্রামের বাড়ি আছে এখানে, পাইপ গাছাতে যেতে, পাইপ গাছার এদিকে। পাইপ গেছা, পাইপ গেছা কোথায়? পাইপ করবেন বস। গাছার আছে এখানে, মোড় আছে, মোড় টান্নি পাক হবে, পাকের মধ্যে আছে এখানে, এই হাতটা দো, হাতটা দো। ওখান থেকে আছে বৃষ্টি। ওরকম যে মহাবলীতে আছে এখানে একটা প্রেশার। লোকটা আসলে আমাদের আছে, আমরা আছে বাংলাদেশি, মায়ের দিব্যি আছে। আমি বুঝতেছি না উনি কি মানে বাংলাদেশে কোন অঞ্চলে ভাষায় কথা বলতেছে নাকি কলকাতার ভাষায় কথা বলতেছে, আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যে খান, এটা কি, এটা কি বলে খিচুড়ি না? আমাদের আছে এই যে গরু মাংস। পচা ফল খাইতেছে, যে ফলগুলো রাস্তায় ফালা দিচ্ছে দোকানদাররা, এবং এই ফলগুলোতে পোকা কিলকিল কিলকিল করতেছে, কিলবিল করতেছে। সে ফলটা সে খাচ্ছে পেটের খিদায়। হ্যাঁ, সে ফলটা সে খাচ্ছে পেটের খিদায়। মানুষের কাছে টাকা না থাকলে, অর্থ না থাকলে, মানুষ সমস্যা থাকলে, মানুষের জীবন যদি এরকম ধরনের এরকম বিসর্জন দিয়ে দেয়, আসলে কি কারণে এরকম হচ্ছে এটা তো উনি বুঝতে পারবে। এখন উনি সুস্থ ব্রেনে আসলে কথা বলতে পারবে না, তো পেটের খিদায় খাচ্ছে। দেখেন কতটুকু ক্ষুধার্ত সে, কতদিন ধরে খাওয়া হয় না। হ্যাঁ, একদম মনে করেন গত আছে, মনে করেন সময় ধরে আছে মহাবলী করতে যায়, মায়ের এই কসম কাচ্ছি লোকটা কাঁদতেছে, খুব কিন্তু প্যান করছে। লোকটা কাঁদতেছে। আমি তো আসলে নিজে রীতিমতো অবাক হয়ে যেতে গেল, উনি কাঁদতেছে। মানে ওই রাস্তা থেকে দুটা আপেল আর একটা কমলা খাচ্ছে, মানে পোকা এটার মধ্যে কিলকিল করতেছে, ওইটা খাচ্ছে। মানে আসলে মানে কতটা হৃদয় বিদারক একটা দৃশ্য আমি দেখলাম, মানে এটা মানিয়ে নেওয়ার মতো না। প্রচন্ড পেঁয়াজের খিদা। আপনি কোনো লজ্জা পায় না, আপনি তো লজ্জা পায় না। দেখেন অনেকে আসলে কাঁদতেছে। আমি কি আসলে প্রত্যেকটা মানুষ, আমরা ওই কি বলে যে মানুষ সে অসুস্থ, সে পাগল, এরকম বলে আমরা উড়াই দেই, কিন্তু তার ভিতরে যে কষ্টটা সে বহন করতেছে আসলে কি কারণে, এটা আসলে আমরা কিন্তু কখনো জানতে চাই না কেউ। চোখের পানি পড়তেছে আর খাবার খাচ্ছে, সে লজ্জা পাচ্ছে। তো ভিডিওটা আসলে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সে খাক, সে মনোযোগিতা খাক। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। আসলে পাগল বলে মানুষকে উড়াই দিবেন না, চেষ্টা করবেন তার একটু খোঁজখবর নেওয়ার জন্য। খোঁজখবর নিতে গিয়ে দেখবেন যে আসলে সে কোনো না কোনো বিপদে বা কোনো সমস্যা, পারিবারিক কোনো অবহেলায় সে আজকে এই পথে চলে আসছে। তার যে চোখে পানি পড়তেছে, একটা কখনোই মনে করেন যে একটা অসুস্থ মানুষ এই খাবারের সময় চোখে পানি ফালাবে না। দীর্ঘদিন ধরে সে না খাওয়া আছে, সে রাস্তা থেকে একটা ফল খাচ্ছে, পোকা, পোকায় ভর্তি। কল্পনা করা যায়, চিন্তা করা যায়। দেখেন মানে আমি নিজেই তো আমি কথা বলতে পারতেছি, একটা ইমোশনাল হয়ে যাচ্ছে। তো আমি ওনাকে মানে ঠিকভাবে খাইতে দিই, ওনাকে আমি আর আসলে লজ্জা পাচ্ছি, উনি আমি ওনাকে লজ্জা দিতে চাচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।